সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি গৌররং মিড বার নাইট ফুটবল টুর্নামেন্টে। আজকে এই ম্যাচে মুখোমুখি হবে কিংস্টার স্পোর্টিং ক্লাব জয়নগর ভার্সেস নুরুল্লাহ ফুটবল একাদশ। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিংস্টার স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা তারা ফটো সেশন করছেন। আমাদের খির পেজে আজকে লাইভ স্পন্সর বাই এই কিংস্টার স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক জিল্লুর রহমান। আপনারা দেখতে পাচ্ছেন তারা সকলেই রয়েছেন, ভালো ভালো ফুটবল প্লেয়ার নিয়ে তারা টিম গঠন করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এদিকে দেখতে পাচ্ছেন নুরুল্লাহ ফুটবল একাদশের প্লেয়ারদেরকে। এদের মধ্যে সবচেয়ে আমি যাদেরকে আসলে চিনি, সাকিব, তারপরে ফয়সল মাল, যারা খুঁজতে গেলে নুরুল্লাহর পক্ষে, আর সবাইরই চিনি, মুখ চিনা চিনি, কিন্তু নাম বলতে পারছি না। তো আজকে হার্ড একটি কম্পিটিশন হবে এই দুটি টিমের মধ্যে। আর প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন আপনাদের সকলের পরিচিত মুখ, SRTV কর্ণধার সাদিকুর রহমান গুসাই। মামায় সুন্দর করে হইব। তো আমরা চলে যাব আমাদের জায়গায়, সবাই সাথে থাকবেন, লাইভটি শেয়ার দিবেন, শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। মাঠের চারপাশে প্রচুর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। আজকের এই খেলাটিকে ঘিরে কয় টিমের খেলা প্রত্যেকদিন হচ্ছে, এটি হচ্ছে তৃতীয় ম্যাচ, পরবর্তীতে আরেকটি ম্যাচ রয়েছে। প্রতিটা ম্যাচে যিনি অসাধারণ সুন্দর ধারাভাষ্য দিয়ে দর্শকদের মনোমুগ্ধকরভাবে আসলে উপস্থাপনা করছেন, তিনি হচ্ছেন মামা মুশাহিদ মিল্টন, আপনারা দেখতে পাচ্ছেন। এবং পাশে অনেকে রয়েছেন এই গৌররং গ্রামের। আমরা মাঠে যে খেলাটি বর্তমান চলবে, একটি হচ্ছে কিং স্টার জয়নগর, আরেকটি হচ্ছে নুরুল্লাহ। নুরুল্লাহ যারা উত্তর প্রান্তে দাঁড়িয়ে আছে সাদা পোশাকে, সাদা জার্সি নুরুল্লাহ, এবং সবুজ এবং সাদার মধ্যে যারা আছে দক্ষিণ প্রান্তে, তারা হচ্ছে কিং স্টার জয়নগর। সাদা নুরুল্লাহ, সাদা সবুজ কিং স্টার জয়নগর। তো প্রিয় দর্শক, আমরা ক্যামেরাটা সেটিং করব, সবাই সাথে থাকবেন। ক্যামেরাটা দেবে আর একটু হেল্প কর, আমার সহযোগী হিসেবে থাকিস। না জমিন করবেন একটু, কিংস্টার স্পোর্টিং ক্লাব ভার্সেস নুরুল্লাহ ফুটবল একাদশের মধ্যে কিছুক্ষণের মধ্যে শুরু হবে হাই ভোল্টেজ ফুটবল ম্যাচ, একাধিক রেজাল্টের খেলা, একাধিক গোলের খেলা হবে প্রিয় দর্শক এই ম্যাচে, কারণ দুটি দলেই কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছেন। সাদা জার্সি পরে খেলবে নুরুল্লাহ ফুটবল একাদশ, অন্যদিকে সবুজ জার্সি পরে খেলবে কিংস্টার স্পোর্টিং ক্লাব জয়নগর। আমাদের সহযোগী এডমিন হিসেবে রয়েছে ছোট ভাই নাহিদ, সেও আপনাদের সাথে কমেন্ট্রি বক্সে কথা বলবে। দারুণ ধারাভাষ্য দিতে জানে নাহিদ, থার্ড পেজ নাহিদ ভাই। আমরা দেখেছি কুস্তি খেলার সময় সে কুস্তি খেলা লাইভ করেছে, তবে ফুটবলে আমরা তাকে দেখতে পাচ্ছি না। আমার হ্যাঁ ফাইনাল বিগ ম্যাচ। ওকে, ঠিক আছে। তো সবাই সাথে থাকবেন, এই মুহূর্তে কথা বলবে ছোট ভাই নাহিদ, স্বাগত জানাচ্ছে তাকে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে গৌররং ফুটবল খেলার মাঠ থেকে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে গৌররং মিড বার নাইট ফুটবল টুর্নামেন্টের চতুর্থ দিনের খেলায়। যে দুটি দল আজকে মাঠে খেলবে, কিংস্টার স্পোর্টিং ক্লাব বনাম হেরাকাটা সেভলি দেখা যাক কিংস্টার স্প্রিং পায়ে বল,
জটলা বেঁধেছে সেখানে, সামনে বাড়ি দিয়েছে নুরুল্লাহ একাদশ। সাদা জার্সি পরে যারা খেলছেন তারা হচ্ছে নুরুল্লাহ একাদশ, এবং সবুজ এবং সাদা ডোরাকাটা জার্সি পরিত তারা হচ্ছেন কিংস্টে স্পোর্টিং ক্লাব জয়নগর বাজার। দুর্দান্ত একটি শট ছিল এবং গোল। খেলার 2 মিনিট শেষ না হতেই কিংস্টে স্পোর্টিং ক্লাব গোল হজম করেছে। আমরা দেখতে পাচ্ছি একটি বিগ ম্যাচ। সাদা জার্সি পরে যারা আছে তারা হচ্ছে নুরুল্লাহ একাদশ, এবং এই মুহূর্তে যারা গোল খেয়েছে তারা হচ্ছে কিংস্টে স্পোর্টিং ক্লাব জয়নগর বাজার। তো ভিউয়ার্স যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজকের এই বিগ একটি ম্যাচ, মিডবার ফুটবল টুর্নামেন্ট 7-7। এখানে আপনাকে ফ্রি কিক সহ যাবতীয় যত শট আছে সবগুলো আপনাকে ওয়ান স্টেপ নিতে হবে। আর যেহেতু মাঠটা সংকীর্ণ, আপনাকে সেফলি ফুটবল খেলতে হবে এবং কুইকলি খেলতে হবে, তাড়াতাড়ি খুব যত সম্ভব বল নিজের পা থেকে সরিয়ে দিলেই মঙ্গল সেখানে। আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত খেলার ফলাফল কিংস্টে স্পোর্টিং ক্লাব 0 এবং নুরুল্লাহ একাদশ 1। আবারও শুরু হলো খেলা। সবুজ জার্সি পরে খেলছে কিংস্টার স্পোর্টিং ক্লাব জয়নগর। খেলার 1-2 মিনিটের মাথায় তারা একটি গোল হজম করেছে। অন্যদিকে নুরুল্লাহ ফুটবল একাদশ তারা একটি গোল স্কোর করে এই মুহূর্তে ভালো একটা পজিশনে রয়েছে। সাদা জার্সি পরে তারা খেলছে, বাম দিকে রয়েছে। তো দেখা যাক কি হয় খেলার রেজাল্ট। ফুটবল হচ্ছে গোলের খেলা প্রিয় দর্শক। আমরা শুরুতে একটি গোল দেখতে পেলাম। নিশ্চয়ই এই প্রথমার্ধের খেলায় আরো বেশ কয়েকটি গোল হবে। দুটি দলের মধ্যে কিন্তু ভালো ভালো খেলোয়াড় রয়েছে প্রিয় দর্শক। দেখা যাক প্রথমবারের মতো আয়োজিত গৌরং মিডবার নাইট ফুটবল টুর্নামেন্ট খুব সুন্দরভাবে শুরু হয়েছে। আমরা আশা করছি প্রত্যেকটা ম্যাচ সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে এবং এই প্রথম টুর্নামেন্ট আয়োজন সফল হবে। থ্রোয়িং নুরুল্লাহ ফুটবল একাদশের পক্ষে। নুরুল্লাহ গ্রামের দাগার কুস্তিগির 2 জন খেলোয়াড় রয়েছেন আজকের এই ফুটবল টিমে, সাকিব এবং ফয়সল দুর্দান্ত পারফরমেন্স করেছেন এই 2025 সালে। দেখা যাক জিল্লুর বুল পাস দিলেন। দেখা যাক এই মুহূর্তে গোলকিপার তার নিয়ন্ত্রণে রয়েছে নুরুল্লাহ ফুটবল একাদশের। দেখা যাক আক্রমণে ওঠার চেষ্টা, কিন্তু না, শেষ পর্যন্ত আউট। গোলকিক নুরুল্লাহ ফুটবল একাদশের পক্ষে। চলছে খেলা, অ্যাটাক পাল্টা অ্যাটাকে, আক্রমণ পাল্টা আক্রমণে। দেখা যাক শট হতে পারে। মুজাক্কির অনেকটা দূর থেকে বাম পায়ে দ্রুতগতি একটা শট নেওয়ার চেষ্টা করেছিলেন, তবে সেই শটটা কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়েছে, যার কারণে আবারও গোল কিক নুরুল্লাহ ফুটবল একাদশের পক্ষে। ফন্ড 30 মিনিটে খেলা অনুষ্ঠিত হবে। সাকিব, নাম্বার 8 এমদাদুল পারলেন না। দেখা যাক, খুব সুন্দর বল রিসিভ এবং তড়িঘড়ি করেই ডান প্রান্তে বাড়িয়ে দিয়েছিলেন, তবে তার সতীর্থ প্লেয়ার কোনো সেখানে নেই, যার কারণে বলটি সরাসরি গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে চলে গিয়েছিল। জিল্লুর বল পেয়েছেন, আবারও মিস পাস করেছেন, গোল পাস করেছেন। দেখা যাক আবারও আক্রমণে ওঠার চেষ্টা মোনাফ, নাম্বার 7। আবারও জিল্লুর, মুজাক্কির দারুণ খেলে থাকেন মিডফিল্ডে। নাম্বার 11 কিংস্টার স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন আজকে গৌররং মাঠে মিডবার নাইট ফুটবল টুর্নামেন্টে। দেখা যাক, যদিও তার দল 1-0 গোলে এই মুহূর্তে পিছিয়ে রয়েছে, তবে আমার কাছে মনে হচ্ছে এই কিংস্টার স্পোর্টিং ক্লাব তারা যে কোনো মুহূর্তে খেলার সমতায় ফিরতে পারে, গোলটা রিটার্ন করে স্কোর লেভেল করতে পারে। কারণ এই কিংস্টার স্পোর্টিং ক্লাবের প্রত্যেকটা প্লেয়ার সম্বন্ধে আমার ধারণা রয়েছে। প্রায় প্রত্যেকটা খেলাই খের পিচ থেকে সরাসরি সম্প্রচার করছি ইদানিং সময়ে। তো প্রত্যেকটা প্লেয়ারদের খেলা সম্পর্কে, পায়ের ফুটবল সম্পর্কে আমার বেশ ধারণা থাকার প্রেক্ষিতে আমি মনে করছি যে বেশিক্ষণ সময় নেবে না হয়তো এই কিংস্টার স্পোর্টিং ক্লাব। তবে দেখা যাক কি হয়।
মিড মাঠে বল নাম্বার 7 গোল মেশিন কিং স্টার স্পোর্টিং ক্লাবের মনাফ। রাইট উইঙ্গারে খেলে থাকেন মনাফ। দেখা যাক, এই মুহূর্তে দারুণ একটি সুযোগ কিন্তু তৈরি হয়েছিল, কিন্তু হলো না। আবার মুজাক্কির জিল্লুর উদ্দেশ্যে, জিল্লুর সতীর্থ প্লেয়ারের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, কিন্তু না, প্রতিপক্ষ প্লেয়ারের পায়ে সরাসরি বল। এই মুহূর্তে থ্রোয়িং কিং স্টার স্পোর্টিং ক্লাবের পক্ষে মুজাক্কির নিচ্ছেন সেই থ্রোয়িং থেকে শটটা সরাসরি গোল পোস্টে লক্ষ্য করে এবং হতে পারে গোল, কিন্তু না। এক্সেলেন্ট একটি সুযোগ আবার ক্রিয়েট করেছিল কিং স্টার স্পোর্টিং ক্লাব। প্রিয় দর্শক, আবার সাকিব একজনকে কাটালেন, দুজনকে কাটিয়েছেন, সামনে এগিয়ে যাচ্ছেন সতীর্থ প্লেয়ারের উদ্দেশ্যে। ফয়সাল তার পায়ে দিয়েছেন বল, তিনিও বাম প্রান্তে পাঠিয়েছেন, বাম প্রান্ত দিয়ে আক্রমণ করার চেষ্টা, ও কিন্তু হলো না। এই মুহূর্তে পাল্টা আক্রমণে কিং স্টার স্পোর্টিং ক্লাব, দেখা যাক আক্রমণ পাল্টা আক্রমণে উভয় দলের খেলোয়াড়রা খেলছে। প্রিয় দর্শক, সাথে সাথেই এই মুহূর্তে দেখা যাক আবার মুজাক্কির এবং নাম্বার 7 মনাফ দুজনেই ভুল করলেন, শট নিতে পারলেন না যথাযথভাবে। আবারও সাইড লাইনের বাইরে বল কিং স্টার স্পোর্টিং ক্লাবের পক্ষে। প্রিয় দর্শক, আমাদের KPS লাইভ স্পন্সর ভাই এই কিং স্টার স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক জিল্লুর রহমান ভাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে লাইভটি স্পন্সর করার জন্য। উদ্বোধনী ম্যাচে ছিলাম এই গৌরং মিডবার নাইট ফুটবল টুর্নামেন্টে। আজকে দ্বিতীয় দিনের মতো আজকেও রয়েছি, সরাসরি সম্প্রচার করছি এই বিগ ফুটবল ম্যাচটি। সবাই উপভোগ করবেন, সাথেই থাকবেন। 1-0 গোলে এগিয়ে নুরুল্লাহ ফুটবল একাদশ। এই মুহূর্তে দেখা যাক, হেড নেওয়ার মতো কেউই ছিল না কিং স্টার স্পোর্টিং ক্লাবের প্লেয়ার, যে জায়গায় আসলে বলটাকে ফেলে দিয়েছিলেন মুজাক্কির। আবারও ফয়সাল, এবং নাম্বার 8 দ্রুতগতি একটি শট নেওয়ার প্রচেষ্টা আমরা দেখতে পেয়েছিলাম ইজাজুলের, কিন্তু গোলকিপার খুব সহজেই সেই বলটি আসলে ধরে নিয়েছিলেন। আবারও ফয়সাল খুব সুন্দর করে একজনকে কাটিয়ে শট নিয়েছিলেন, অন শটও ছিল। সম্ভবত কর্নার নুরুল্লাহ ফুটবল একাদশের পক্ষে। নুরুল্লাহ ফুটবল একাদশ 1 কিং স্টার স্পোর্টিং ক্লাব 0। চলছে প্রথমার্ধের খেলা, প্রথম 15 মিনিটের খেলা। ম্যাচের প্রধান দায়িত্ব দারুণ বাঁশি বাজাচ্ছেন আজকের এই ম্যাচে। এখনো পর্যন্ত দেখা যাক, কোনো বিশৃঙ্খলা হয়নি, কোনো ত্রুটি হয়নি। দেখা যাক, মনাফ চেয়েছিলেন বলটাকে গোলপোস্টের সামনে ফেলতে, কিন্তু হলো না। সাকিব বল নিয়ে এগিয়ে যাচ্ছেন, আবারও সাকিব দারুণ খেলেন, দারুণ রান রয়েছে তার পায়ে। আবারও সাইড লাইনের বাইরে বল থ্রোয়িং কিং স্টার স্পোর্টিং ক্লাবের পক্ষে। চলছে খেলা, দেখা যাক। এই মুহূর্তে যে হেডটি ছিল সাকিবের, সেই হেড থেকে কিন্তু অন গোল হওয়ার কিন্তু সম্ভাবনা ছিল, ভালোভাবে হেডটা হয়নি। কর্নার এবং নাম্বার 6 হেড দিয়ে মুজাক্কির না থেকে যাইবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের হযরত শাহজালাল শাহপরানের পূর্ণভূমি সিলেট বিভাগের সুরমা নদীর তীরে অবস্থিত সুনামগঞ্জ জেলার গৌররং ইউনিয়নের গৌররং গ্রাম কর্তৃক নাইট ফুটবল টুর্নামেন্ট মাঠে খেলা চলছে। আজকে মাঠে যে খেলাটি চলছে, খেলা হচ্ছে বর্তমান রানিং খেলাটি হচ্ছে কিং স্টার জয়নগর এবং নরুল্লাহ
নরুল্লাহ বনাম কিং স্টার জয়নগরের মধ্যকার খেলা চলছে। প্রথমার্ধের খেলা চলছে। প্রথমার্ধের খেলার ফলাফল এই মুহূর্তে নরুল্লাহ 1, কিং স্টার জয়নগর 0। রেফারি হিসেবে মাঠে যিনি দায়িত্বে রয়েছেন গৌররং ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের কৃতি সন্তান SR টিভির কর্ণধার সাদিকুর রহমান। আর রেফারি সাহেবকে যারা সহযোগিতা করছেন, এক প্রান্তে রয়েছে গৌররং ফুটবল টিমের অন্যতম সদস্য ছোট সাকিব এবং অন্যদিকে রয়েছে গৌররং ফুটবল টিমের অন্যতম সদস্য বজন দাস। আজকের মাঠে খেলা চলছে। গৌররঙের এইবারে প্রথম হয়েছে। কিছু কিছু দল 9টা পর্বে খেলা চলছে বর্তমান। যারাই হারবে তারাই দল থেকে খেলা থেকে বিদায় নেবেন। আমরা হয়, এটা খেলা চলছে রানিং এ নরুল্লাহ আর কিং স্টার পরেরটা লই আইগা এহইরা। তো আমরা পরিচালনা কমিটিতে যারা রয়েছেন, প্রিয় ছোট ভাই কবির সাবেক ফুটবলার এবং সাবেক কুস্তিগির। পরিচালনা কমিটিতে রয়েছেন ফজলু মাল সাবেক ফুটবলার এবং কুস্তিগির, সাকিব, বড় সাকিব, ছোট সাকিব, ইসাহাক, ইসমাইল, পাবেল, শুভ, হৃদয়, তারপরে আরো অনেকে রয়েছেন, ফাহিম, ভজন, তারা পরিচালনা করছেন। আচ্ছা, তো আমরা ইতিমধ্যে মাঠে দেখতে পাচ্ছি, আমি যে লাইভ থেকে আপনাদের সামনে কথা বলছি সেটি হচ্ছে খেইর পেইস। খেইর পেইসের কর্ণধার বা মালিক যিনি হচ্ছেন তিনি হচ্ছেন খাটর ইউনিয়নের খলাইয়া গ্রামের কৃতি সন্তান আজমল সায়েম। আজমল সায়েম খেইর পেইস থেকে আপনাদেরকে বর্ষার সিজনে সমস্ত সময় কুস্তি খেলা দেখিয়ে আসছে। আপনাদের এই ভালোবাসা নিয়ে খেইর পেইস এগিয়ে যেতে চায়। আপনাদের এই ভালোবাসা নিয়ে খেইর পেইস অনেক দূর পর্যন্ত যেতে চায়। দর্শক যারা আছেন আপনারাই হচ্ছেন খেইর পেইসের অক্সিজেন। আপনারা যদি খেইর পেইসকে সহায়তা করেন, খেইর পেইসকে খেলা দেখেন, খেইর পেইসকে আপনারা যদি সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, তাহলে খেইর পেইস থেকে দেশে এবং প্রবাসে অথবা যারা বাড়িতে আছেন, দোকানে আছেন, তারা খেলাটি দেখতে পারবেন। খেইর পেইস আপনাদের পাশে আছে, আপনাদের পাশে থাকবে, আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চায় অনেক দূর পর্যন্ত। আজমল সায়েমকে গৌররং নাইট মিডবার ফুটবল কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাই। খলাইয়া থেকে এই মাঠে এসে রাতের বেলায় লাইভ করার জন্য। মাঠে যে খেলা চলছে সেটি হচ্ছে কিং স্টার জয়নগর এবং নরুল্লাহ। প্রথমার্ধের খেলা চলছে, ফলাফল নরুল্লাহ 1, কিং স্টার জয়নগর 0। দেখা যাক। আর আমাদের মাঠে এখনো আমরা মুরব্বী অনেক মানুষকে আমরা দেখতে পাচ্ছি মাঠে। গৌররং গ্রামের সাবেক ফুটবলার এবং সাবেক দাগার কুস্তিগির শ্রদ্ধেয় চাচা জনাব আব্দুর রউফ ফকির চাচা এবং সাবেক ফুটবলার সিনিয়র বর্তমান সাবেক কুস্তিগির জনাব মোহাম্মদ আলী মাহমুদ ভাই, তিনিও মাঠে রয়েছেন। এই শীতের কনকনে মাঠে রয়েছেন সাবেক কুস্তিগির, দাগার কুস্তিগির আমার প্রিয় বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই আলী আকবর। মাঠে রয়েছেন আমার প্রিয় ছোট ভাই যিনি দীর্ঘদিন প্রবাস জীবনে সৌদি আরবে প্রবাসে ছিলেন, সাবেক দুর্দান্ত মিট মাঠের ফুটবলার মকবুল হোসেন, বর্তমান বাড়িতে আছেন এবং মাঠে উপস্থিত রয়েছেন। মাঠে রয়েছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব আমিন ভাই। এক সময়ের বাটিয়ালি জারি সারি গান গেয়ে আমরা যখন কুস্তি খেলায় যাই সেরকম কণ্ঠ দিয়ে গান করে থাকেন আমিন ভাইকে আমরা অভিনন্দন জানাই। মাঠে রয়েছেন আনোয়ার হোসেন, প্রিয় ছোট ভাই সাবেক কুস্তিগির, অভিনন্দন জানাই। মাঠে রয়েছেন আমাদের কুস্তি পরিচালনা কমিটির অন্যতম সদস্য প্রিয় ছোট ভাই আইনউদ্দিন, যাকে আপনারা কুস্তি খেলায় সকল সময় মাঠে দেখে সালি, তারা সকলেই মাঠে রয়েছেন। আমরা সবাইকে অভিনন্দন জানাই। গৌররং গ্রামকে যে মানুষ এত ভালোবাসে, গ্রামের মানুষ, মুরব্বী, যুব সমাজ, ছোট ছোট বাচ্চারা, স্কুল বন্ধ, ডিসেম্বর মাস, সকলেই খেলা দেখতে এসেছেন।
মাঠের কোনায় কানায় মানুষ, মাঠের চতুর্পাশে মানুষ আর মানুষ, তারা খেলা উপভোগ করছেন। কিং স্টার জয়নগর বনাম নরুল্লার খেলাটি মাঠে গড়াচ্ছে। এর আগে আরো দুটি টিমের খেলা চলে গিয়েছে, পরবর্তীতে আরো ম্যাচ হবে, আরো খেলা হবে। বাঁশি বাজাচ্ছেন সাদিকুর রহমান সাদিক, এসআর টিভির কর্ণধার, এবং তাকে সহযোগিতা করছেন আমাদের গৌরারং ফুটবল টিমের মিডফিল্ডার ছোট সাকিব এবং লেফট আউট উদীয়মান খেলোয়াড় বজন, তারা মাঠে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি মাঠে রয়েছেন গৌরারং গ্রামের বর্তমান নবনির্বাচিত মেম্বার মোহাম্মদ জনাব সালেক মেম্বারকে আমরা মাঠে দেখতে পাচ্ছি, আড়ালে আছেন, অভিনন্দন জানাই আমাদের পক্ষ থেকে। মাঠে আমরা দেখতে পাচ্ছি সাবেক দুর্দান্ত ফুটবলার এবং কুস্তিগির আব্দুল হক সাসা মাঠে রয়েছেন, আরো অনেক যাদেরকে আমি হয়তো দূর থেকে দেখতে পাচ্ছি না। আমাদের পশ্চিম প্রান্তে একটি গ্যালারি, পূর্ব প্রান্তে আরেকটি গ্যালারি, অনেক অভিভাবক রয়েছেন, অনেক দর্শক রয়েছেন। সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানাই, ভালোবাসা জানাই, কৃতজ্ঞতা জানাই। আমাদের এই শীতের কনকনে এই সময়ে আমরা আমাদের ঐতিহ্যের যে বাপা পিঠা, চই পিঠা, চিতল পিঠা, সন্দেশ, এগুলো আমরা খেয়ে থাকি। এই শীতের সময়ে মানুষ বাড়িতে থাকার কথা, কিন্তু গৌরারং গ্রামকে ভালোবাসেন, গৌরারং মাঠকে ভালোবাসেন। গৌরারঙের মানুষ তারা মৌচাকের মতো সুন্দরভাবে মাঠের চতুর্দিকে সারিবদ্ধভাবে তারা দাঁড়িয়ে খেলা দেখছেন এবং উৎসাহ দিচ্ছেন, আনন্দ দিচ্ছেন। মাঠের দায়িত্বে তারাই রয়েছেন। গ্রাম যতদিন সবাই সবার সাথে মিলেমিশে আমরা থাকতে চাই। গৌরারঙের একটি ঐতিহ্য আছে, আমরা যখন ভালো কোনো কিছু করতে চাই, যাহাই করতে চাই আমরা করতে পারি। যদিও দুই একজন আমাদের হয়তোবা তারা আমাদের ডাকে সাড়া দেন না, কিন্তু পরক্ষণে সবাই মিলে আমরা ভালো কাজের উদ্যোগ যে কোনো সময় আমরা নিতে পারি। ইতিমধ্যে আমরা একটা সুসংবাদ পেয়েছি, জানি না কতটুকু পর্যন্ত এগিয়ে যায়। আমরা শুনতে পারছি মুর্তাখাই সানপুর একটি কুস্তি টুর্নামেন্ট তারা ডেকেছে এবং মুর্তাখাই সানপুর একটি 12 টিমের কুস্তি টুর্নামেন্ট তারা খেলা করবে তাদের মাঠে। ইতিমধ্যেই আমাদেরকে তারা স্মরণ করেছেন। আমরা আমাদের গ্রামের মুরব্বী নিয়ে গৌরারং কুস্তি টিম দেখা যাবে ওইখানে যাওয়া যায় কিনা। তবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমরা ওই মাঠে থাকার জন্য, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা খের পেজ থেকে আপনাদেরকে দ্বারা বিবরণী দিচ্ছি। খের পেজ আপনাদের পাশে আছে, আপনাদের পাশে থাকবে। খেলা চলছে কিং স্টার জয়নগর বনাম নরুল্লাহ। প্রথমার্ধের খেলা শেষ, দ্বিতীয়ার্ধের খেলা চলছে। এই মুহূর্তে খেলার ফলাফল মুরারবন 1, কিং স্টার জয়নগর 0। ধন্যবাদ সবাইকে। খেলা দেখতে থাকুন। খেলা করলে মানুষের আনন্দ বাড়ে, খেলা করলে মানুষের শারীরিক সুস্থতা বাড়ে এবং এই খেলা নিয়ে মানুষ অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে। খেলাধুলার মাধ্যমে মানুষের ভ্রাতৃত্ববোধ, মানুষের ভালোবাসা, মানুষের পরিচিত, মানুষের সাথে দেখা সাক্ষাৎ সবকিছু হয়ে যায়। মানুষ যখন মানুষের মধ্যে চলাফেরা করে, দেখাশোনা করে, উঠা বসা করে, তাহলে মানুষের মধ্যে একটা বন্ধুত্ব স্থাপন হয়, ভালোবাসা সৃষ্টি হয়, পরিচয় হয়। আমরা গৌরারং মাঠ থেকে এলাকাবাসী, সুনামগঞ্জবাসী, যে যেখান থেকে খের পেজ দেখছেন বা দেখবেন, আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই, ভালোবাসা জানাই, কৃতজ্ঞতা জানাই। এই গৌরারং ফুটবল খেলার মাঠ, এটা গৌরারঙের মাঠ নয়, এই মাঠ হচ্ছে গৌরারং ইউনিয়নের মাঠ, এই মাঠ হচ্ছে সুনামগঞ্জ সদরের মাঠ, এই মাঠ হচ্ছে সুনামগঞ্জ জেলার মাঠ। আপনারা যারা খেলা করতে আসবেন, এখনো সুযোগ আছে। আমাদের খেলার ট্রাই মধ্যে কয়েকটি নাম্বার দেওয়া আছে, আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে খেলায় অংশগ্রহণ করতে পারবেন। গৌরারং মাঠ থেকে আপনাদেরকে সরাসরি খের পেজের মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। অত সুন্দর করে গৌরারং পরিচালনা কমিটি, আয়োজন কমিটি এবং উপদেষ্টা মণ্ডলী তারা মাঠকে সাজিয়েছেন দেখার মতো। আপনাদেরকে সবাইকে কুস্তি খেলা দেখার জন্য, ফুটবল খেলা দেখার জন্য অভিনন্দন জানাই, ভালোবাসা জানাই, আহ্বান করছি, নিমন্ত্রণ করছি। চলে আসবেন আমাদের গৌরারং মাঠে। প্রতিদিনেই খেলা রয়েছে 5-6 টিমের। সন্ধ্যার সাথে সাথেই খেলা শুরু হয় এবং 10টা থেকে 10:30, 11টা পর্যন্ত খেলা চলে। আপনারা ভালো থাকবেন। গৌরারং গ্রামবাসীর পক্ষ থেকে
প্রিয় সুনামগঞ্জবাসী সবাইকে আমরা অভিনন্দন জানাই, ভালোবাসা জানাই। এই গ্রামের ঐতিহ্য, এই গ্রাম প্রাচীন গ্রাম, এই গ্রামে একটি জমিদার বাড়ি রয়েছে, আপনারা জানেন। সেই জমিদার বাড়ি দেখতে অনেক মানুষ আসে, আপনারা জমিদার বাড়ি দেখতে আসবেন, গৌররং গ্রাম দেখতে আসবেন, গৌররং এই নাইট মিডবার ফুটবল টুর্নামেন্ট দেখতে আসবেন। আমরা খের পেজ থেকে আপনাদের কাছ থেকে আপাতত বিদায় নিতে যাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক, সুনামগঞ্জবাসী দীর্ঘজীবী হোক। খের পেজ এগিয়ে যাবে আপনাদের ভালোবাসা নিয়ে। থ্যাংক ইউ মামাকে, ওইটা থ্যাংক ইউ মামাকে খুব সুন্দর করে আসলে দ্বারা বিবরণী দেওয়ার জন্য। আমাদের এই পেজের ভিউয়ার সংখ্যা একেবারেই 10-12 জন ছিলেন। মুশাহিদ মিল্টন মামার ধারাভাষ্য শুনে অনেক ভিউয়ার্স যুক্ত হয়েছেন। দেখতে দেখতেই আমরা একটা গোল দেখতে পেলাম প্রিয় দর্শক। কিংস্টার স্পোর্টিং ক্লাব দ্বিতীয়ার্ধের 3-4 মিনিটের মাথায় সমতায় ফিরে গেল। তার মানে এই মুহূর্তে খেলা ফলাফল কিংস্টার স্পোর্টিং ক্লাব 1, নুরুল্লাহ ফুটবল একাদশ 1। জমে গেছে খেলা, শুরু থেকেই জমেছিল এই খেলাটি। অ্যাটাক পাল্টা অ্যাটাকে, আক্রমণ পাল্টা আক্রমণে প্রথমার্ধের খেলাটা সম্পন্ন করেছে দুটি দলই। দ্বিতীয়ার্ধের খেলা শুরু থেকেই কিংস্টার স্পোর্টিং ক্লাব তারা বেশ কয়েকটি আক্রমণ করেছে, আর সেই আক্রমণের ধারাবাহিকতায় কিন্তু তারা গোলটা রিটার্ন করতে পেরেছে বলে মনে করি। প্রিয় দর্শক, আপনারা দুর্দান্ত নান্দনিক একটি গোল দেখলেন। দেখা যাক, এই মুহূর্তে একটা অ্যাটাকে যাওয়ার চেষ্টা ছিল নুরুল্লাহ ফুটবল একাদশের, কিন্তু হলো না। আবারও মিড মাঠে চলছে খেলা, সবুজ জার্সি পরে খেলছে কিংস্টার স্পোর্টিং ক্লাব জয়নগর, অন্যদিকে সাদা জার্সি পরে খেলছে নুরুল্লাহ ফুটবল একাদশ। চলছে 15 মিনিটের খেলা, 15-30 মিনিটের খেলা হচ্ছে প্রিয় দর্শক। প্রতিটা ম্যাচে 15-30 মিনিটের খেলায় 15-30 মিনিট অনুষ্ঠিত হয়। দেখা যাক, ফয়সাল একেবারে মিড মাঝখান থেকে আসলে একটি থ্রোয়িং নিয়েছিলেন, সুন্দর একটা শট ছিল। জিল্লুর ডিফেন্স পজিশনে খেলছেন কিংস্টার স্পোর্টিং ক্লাবের পক্ষে। দারুণ খেলে থাকেন তিনি, নাম্বার 2 জার্সি পরে রয়েছেন। আমাদের খের পেজকে আজকে লাইভ স্পন্সর তিনিই করেছেন, ধন্যবাদ জানাচ্ছি লাইভ স্পন্সর করে সাথে থাকার জন্য। দারুণ আরেকটি শট ছিল ফয়সালের, একেবারে গোল পোস্টেও। আবারও একটি ট্রাই ছিল নুরুল্লাহ ফুটবল একাদশের, তবে শেষ পর্যন্ত গোল কিক। আবারও সাইড লাইনের বাইরে থ্রোয়িং, এই মুহূর্তে কিংস্টার স্পোর্টিং ক্লাবের পক্ষে। একে একে সমতায় রয়েছে খেলা। কিংস্টার স্পোর্টিং ক্লাব 1, নুরুল্লাহ ফুটবল একাদশের 1। আক্রমণের চেষ্টা কিংস্টার স্পোর্টিং ক্লাবের, কিন্তু না, এই মুহূর্তে বলটাকে নিয়ন্ত্রণ করছে নুরুল্লাহ ফুটবল একাদশ। ফয়সাল খুব সুন্দর একটি পাস ছিল, কিন্তু ভালো রিসিভ ছিল না তার সতীর্থ প্লেয়ারের। এই মুহূর্তে দেখা যাক ডান প্রান্ত দিয়ে জাহাঙ্গীর, আলমগীর চেষ্টা করেছিলেন প্রতিপক্ষ প্লেয়ারকে খাটিয়ে উঠতে, কিন্তু হলো না। থ্রোয়িং, মুজাক্কির নিচ্ছেন থ্রোয়িংটা, নাম্বার 11। দেখা যাক কি হয়। শট ছিল, তবে সেই শটটা কিন্তু একেবারে বাজে শটই ছিল, কিন্তু গোলকিপার খুব দারুণভাবে ঠেকালেন সেই শটটা। আবারও সাইড লাইনের বাইরে বল নুরুল্লাহ ফুটবল একাদশের পক্ষে। সাদা জার্সি পরে খেলছে নুরুল্লাহ ফুটবল একাদশ, অন্যদিকে সবুজ জার্সি পরে খেলছে কিংস্টার স্পোর্টিং ক্লাব জয়নগর। কিংস্টার স্পোর্টিং ক্লাবের গোলকিপারের আবারও আরেকটি শট,
এবং কর্নার। আমি নাহিদ দে, আমি নাহিদ নুরুল্লাহ ফুটবল বেশি একাদশের বাজিস আমাদের পক্ষে কমেন্টটা বন্ধ করে লাগাই আমাদের দিবেন। খেলায় 1-0 এগিয়ে ছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে 4-5 মিনিটের মাথায় তারা কিন্তু আরেকটি গোল হজম করেছে, যার প্রেক্ষিতে এই মুহূর্তে খেলার ফলাফল রয়েছে 1-1 সমতায়। সাকিব নাম্বার 4 দারুণ খেলছেন। জাকির নাম্বার 10 বাড়িয়েছেন সতীর্থ প্লেয়ারের উদ্দেশ্যে ফয়সাল, এবং আবারও জাকিরের উদ্দেশ্যেই শট হতে পারে, এবং অসাধারণ একটি সুযোগ ক্রিয়েট করেছিল আবারও তারা, কিন্তু হলো না। গোল কিক কিংস্টার স্পোর্টিং ক্লাবের পক্ষে। 15-30 মিনিটের খেলায় দ্বিতীয়ার্ধের 15 মিনিটের খেলায় প্রায় 7-8 মিনিটের মতো হবে গড়িয়েছে। আবারও ফয়সাল, ফয়সাল থেকে জাকির, জাকিরের কাছ থেকে বলটি কেড়ে নিয়ে আলমগীর এগিয়ে যাচ্ছেন, এবং শেষ পর্যন্ত সাইড লাইনের বাইরে থ্রোয়িং। মুজাক্কির ভালো থ্রোয়িং নিতে পারেন, এবং দেখা যাক। ও ভালো একটি টাই ছিল, তবে এবারে অনেকটা দূর দিয়ে বল চলে গিয়েছে, আবারও গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, যার কারণে এই মুহূর্তে গোল কিক নুরুল্লাহ ফুটবল একাদশের পক্ষে। সরাসরি আউটে চলে গিয়েছে বল। পূর্ব প্রান্তের গ্যালারিতে গৌররঙ্গের পরিচালনা কমিটিতে আছেন, একটি চেয়ার পাঠিয়ে দেন। থ্রোয়িং একটি চেয়ার পাঠিয়ে দেন এই পাশে। শেষ খেলা জিতলে বল খেলা বলে 500 টাকা বেশি পানো হয়েছে, 100 টাকা বেশি হয়েছে। আমরা তো হ্যালো গাইস, দ্বিতীয়ার্ধে খেলা চলছে। খেলার ফলাফল কিংস্টার স্পোর্টিং ক্লাব জয়নগর বাজার 1 এবং নুরুল্লাহ উইন, না হলে পেনাল্টিতে ফলাফল নির্ধারিত হবে। আজকে দুর্দান্ত একটি ম্যাচ ছিল। কিংস্টার স্পোর্টিং ক্লাব এবং নুরুল্লাহ একাদশ দুই দলই খুব ভালো খেলছে। দেখা যাক। গোল পাস গোল লাইনের বাইরে, বল চলে গেছে মাঠের বাইরে, এবং গোল কিক নুরুল্লাহ একাদশের পক্ষে। সামনে বাড়ি দিয়েছেন, লক্ষ্যভেদ করেছিলেন কিন্তু না, বল চলে গেছে মাঠের বাইরে। যদি